নমস্কার বন্ধুরা, ঋত্বিকান সুজাতা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম আলুর তরকারি। ডিমটা এদিকে আমার সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে জিরে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর একটা টমেটো কেটে নিয়েছি, আর নুন হলুদ তেল যা লাগে। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো অল্প নুন হলুদ দিয়ে। আর এখানে আমি একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আমার ভাজা হতে হতে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নিয়ে আসি। এই যে ডিম ছাড়ানো আমার হয়ে গেছে। আলু আমার ভাজা হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলেই আমি ডিমটা লাল লাল করে ভেজে নেব। ডিম নামিয়ে আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি এক হাতেই ক্যামেরা ধরি আর এক হাতে রান্না করি। তোমাদের একটু অসুবিধা হলে মানিয়ে নিও। মশলাটা আমার অল্প একটু কষানো হয়ে গেছে। এরপর আমি এটা আমাদের গাছের কাঁচা টমেটো, এটা দিয়ে মশলাটা আমি আরেকটু কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। এই যে কষানো হয়ে গেছে, এবার আমি ডোমো ডোমো করে কেটে রাখা পেঁয়াজ আর ডিমগুলো দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এই যে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলু আমার ভাজা হতে হতেই পুরো সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জলটা বেশি দিলাম। এবার একটু নাড়া দিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ফুটে আসলে পর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোর রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে